বাংলার জমিনে আর কোনোদিন কোনো জালেম বাংলা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। আলেমদের মধ্যে নানান মত পার্থক্যের কারণে 90% মুসলমান হওয়ার পরেও বাংলাদেশের সংবিধান এখনো কোরআন দ্বারা পরিচালিত হয় না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওমান আলা ওয়া বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, মোহাম্মদপুর অঞ্চল পরিচালক জনাব জননেতা জিয়াউল হাসান ভাই, আজকে এখানে প্রধান অতিথির আলোচনা পেশ করবেন ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব সেলিম উদ্দিন। উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন। আমার সামনে উপস্থিত ইমাম, খতিব এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মাসলাকের সম্মানিত আলেমগণ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক বক্তা আছেন, অনেক কথা আমরা শুনব, এজন্য ভূমিকা খুব সংক্ষিপ্ত করে আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আমাদের দেশে দুইটা মাদ্রাসা লাইনে দুইটা শিক্ষা ব্যবস্থা চালু আছে, একটা আছে আলিয়া আর একটা আছে কাউমি। এই দুইটা শিক্ষা নিয়ে আমাদের দেশে নানান কথা প্রচলিত আছে। আলিয়ারা বলে কাউমিরা আমাদের দেখতে পারে না, কাউমিরা বলে আলিয়া আমাদেরকে দেখতে পারে না। এই রকম নানানজন নানান কথা এখন অনলাইন হওয়ার কারণে এই কথাগুলো আমরা আরো বেশি বেশি শুনি। তবে আমি মনে করি মাসলাকগত আমাদের অনেক মত পার্থক্য থাকতে পারে। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, একটি সুখী সমৃদ্ধ সমাজ কোরআনের আলোকে রাষ্ট্রকে গঠন করার জন্য কোনো মত পার্থক্য আমাদের মধ্যে থাকা উচিত নয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীর নাম উল্লেখ করেছেন, যাদেরকে উলুল আজম মিনার রাসূল বলা হয়েছে। সূরা শুরার 13 নম্বর আয়াতে শারআ লাকুম মিনাদ দ্বীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। এখানে 5 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে কায়েম করো, আল্লাহর কোরআনের বিধান রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠিত করো। আর এই কাজ করতে গিয়ে তোমরা নিজেদের মধ্যে কোনো মত পার্থক্য তৈরি করো না, তোমরা নিজেদের মধ্যে মতভেদ তৈরি করো না। অথচ আমাদের দেশে আলেমদের মধ্যে নানান মত পার্থক্যের কারণে 90% মুসলমান হওয়ার পরেও বাংলাদেশের সংবিধান এখনো কোরআন দ্বারা পরিচালিত হয় না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এখানে সব শ্রেণীর আলেমরা এসেছেন। ঐক্যের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা শর্ত দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি। যারা আমাদের মতো নামাজ আদায় করবে, আমাদের কেবলাকে কেবলা মানবে, আমাদের জবেহ করা পশুর গোশত যারা খাবে, আল্লাহ রসুল বললেন তারা হচ্ছে মুসলিম। এই মুসলিমদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রাসূলুল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। তাহলে 3টা শর্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব।
আর কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের সাথেও সন্ধি ঐক্যের ব্যাপারে সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে 3টা শর্ত দিয়েছেন। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। যদি তোমরা এক আল্লাহর ইবাদত করো, শিরক থেকে নিজেদেরকে বিরত রাখো, আল্লাহ ছাড়া আর কাউকে ওলি রূপে, বন্ধু রূপে, অভিভাবক রূপে যদি গ্রহণ না করো, তাহলে তোমাদের কথা আমাদের কথা, এই কথার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। অথচ আমরা আলেমরা বাংলার জমিন এখন ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমি মনে করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ফ্যাসিবাদ জালেমকে বিদায় করার যে আন্দোলন করেছে, যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, এখন আমাদের সময় এসেছে আলেমদের মধ্যকার সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, বাংলার জমিনে আর কোনোদিন কোনো জালেম বাংলা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেই ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য এগিয়ে আসি, এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সকলের জন্য আমি দোয়া করে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম টিভি, সুস্থ সংস্কৃতির বিকাশে।